নমস্কার, আজকে শেয়ার করছি কচুর শাক। যদিও এই রেসিপিটা আমরা সবাই জানি, তবুও ভাবলাম আমি কীভাবে কচু শাক রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব রসুন। রসুনটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার রসুন আর কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা হালকা লাল লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ছোলাটাকে দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। এবার ভালো করে ছোলাটাকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভালো করে ভেজে নিলাম। ছোলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু, যেটা আমি আগে থেকেই লবণ আর লেবু দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। কচু রান্না করার সময় সবসময় প্রথমে কচুটাকে ভাপিয়ে নিতে হবে। লবণ আর লেবু দিয়ে 7-8 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। যদি এভাবে আপনারা কচু রান্না করেন তাহলে কিন্তু গলা চুলকবে না। তো ভালো করে কচুটাকে আমি কষিয়ে নিচ্ছি, প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কিন্তু গলা চুলকোনোর কোনো ভয় নেই। তো আবারও লেবুটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কচুর স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। চিনিটা দিয়ে ভালো করে 2-4 মিনিট কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচুর শাক। তো দেখুন হয়ে গেছে কচুর শাকটা। এবার আমি একটা বাটিতে তুলে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। সত্যি বললাম ভীষণই সুন্দর হয়। আমি জানি তোমরা সবাই পারো, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। টাটা।